আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম কর্মময় ও বরকতপূর্ণ জীবন লাভের উপায়। এ পর্যায়ে আমরা আলোচনা করছি সৎ কর্মশীল ব্যক্তিদের জীবনী কাহিনী অধ্যয়ন করা। দেখুন, আমাদের থেকে যারা গত হয়েছেন, যারা ছিলেন জ্ঞানী পণ্ডিত, যারা ছিলেন সৎ কর্মশীল, তাদের জীবনী যদি আমরা আলোচনা করি, অধ্যয়ন করি, পড়াশোনা করি, সেখান থেকে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে কর্মময় করে কর্ম উদ্যমী করে সাজাতে পারবো। যেমনটা মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা ইউসুফ 12 নম্বর সূরার 111 নম্বর আয়াত আপনি খুলুন। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতাল লিউলিল আলবাব, অর্থাৎ পূর্বপুরুষদের কাহিনীতে রয়েছে সৎ কর্মশীলদের জন্য শিক্ষা। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা পূর্বপুরুষদের জীবনী অধ্যয়ন করি, তাদের জীবনী থেকে ভালো বিষয়গুলো গ্রহণ করি। যদি আমরা সৎ কর্মশীল ব্যক্তিদের সংস্পর্শে থাকতে পারি, তাহলে আমরা নিজেরাও সৎ কর্মশীল হতে পারবো। যেমনটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা তাওবা 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের সাথী হও। সম্মানিত উপস্থিতি, তাই আসুন সৎ কর্মশীল ব্যক্তিদের সঙ্গী হই, সাথী হই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।